নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে একদম খাঁটি বাঙালি টিপিক্যাল একটা রান্না মুড়িঘণ্ট করে দেখাচ্ছি। গোবিন্দভোগ আতপ চালের মুড়িঘণ্ট। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকের বন্ধুরা পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা দেখে নেন। এখানে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি, 500 গ্রাম গোবিন্দভোগ আতপ চালের মুড়িঘণ্ট করব। খুব ভালো গন্ধযুক্ত গোবিন্দভোগ চাল দিয়ে সব সময় মুড়িঘণ্ট করতে হয়। চালটা ভালো করে বেছে খুব ভালো করে 3-4 বার ধুয়ে একটা স্ট্রেনারের মাধ্যমে এটাকে দেখুন একদম ঝরঝরে করে জলটা ঝরাতে দিয়েছি। জলটা ভালো মতো ঝরে গেলে 2-3 বার এটাকে উল্টে দেবো, একদম শুকনো হয়ে যাবে চালটা। তারপরে রান্নাটা করব। এখানে 2টো কাতলা মাছের গোটা মুড়ো নিয়েছি। মুড়োটা নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি খানিকক্ষণ। কড়াই তেল দিয়ে প্রথমে মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। সব দিকটা যাতে ভালোভাবে ভাজা হয় সেই রকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সব পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। মুড়োটা দেখুন মাঝখান থেকে আমি একটু প্রেস করে করে একদম আলাদা করে দিলাম দুপাশের কানকোটার সাথে মাছটাকে। এবার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এতক্ষণে চালটাও খুব সুন্দর জল ঝরে একদম ঝরঝরে হয়ে গেছে, দেখুন শুকনো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে রান্নাটা শুরু করব। কড়াইয়ে তেল দিলাম আর তার সাথে ঘি দিলাম, একদম দেশি গাওয়া ঘি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পেঁয়াজ, আদা আর অল্প একটু রসুন ভালো করে বেটে নিয়ে সেটা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কাও দেওয়া আছে। একটু ঝাল আছে লঙ্কাগুলো, আমি 5টা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আর দিলাম বড় চামচের একদম ভর্তি ভর্তি জিরে আর ধনে বাটা একসাথে করে। আর এর মধ্যে নুন আর মিষ্টি দিলাম আর হলুদ দিলাম। নুন বড় চামচের 1 চামচ, মিষ্টি বড় চামচের 1.5 চামচ, হলুদ ছোট চামচের 1.5 চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম ছোট চামচের 1.5 চামচ। সবটা মিলিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছাড়ছে তখন সেই অবস্থায় এর মধ্যে একদম শুকনো ঝরঝরে করা যে চালটা ছিল গোবিন্দভোগ আতপ চালটা, সেটা আমি দিয়ে খুব ভালো করে চালটা ভেজে নিচ্ছি। চালটা ভালো করে ভাজার জন্যই জলটা এত ভালো করে শুকোনোর দরকার চালের ভেতরকারের। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিলাম ছোট চামচের 1 চামচ। গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে করা। জায়ফল জয়িত্রী আছে খুব অল্প অল্প, আর এলাচ দারচিনি লবঙ্গ আছে। এই গুঁড়োটার থেকে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে যখন ভাজা হয়ে গেল চালটা, তখন এর মধ্যে আমি জল দিচ্ছি। 1 লিটার পরিমাণ আমি জল দিলাম। 500 চালের জন্য আমি 1 লিটার জল দিলাম। ভালো করে নেড়ে দিলাম চালটাকে, নইলে দলা ধরে যাবে। এবার চালটাকে মাঝে মধ্যে একটুখানি নেড়ে উল্টে পাল্টে দিতে হবে। অসাধারণ টেস্ট হয় এই মুড়িঘণ্টটার। আপনারা হয়তো অনেকেই বানাতে জানেন, তবুও আমি দেখাচ্ছি আরেকবার আমার মতো করে। যদি রেসিপিটা ফলো করতে চান অবশ্যই করবেন। এবার যখন চালটা 50% মতন মনে হচ্ছে হয়ে গেছে, তখন এর মধ্যে মুড়োটা দিয়ে দিলাম। মুড়োটা দিয়ে চালটা দেখুন উপরে দিয়ে দিয়ে আমি ভালো করে ঢেকে দিলাম মুড়োটা, যাতে নাকি মাছের মাথাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর একটু লবণ দিলাম আর একটু চিনি দিলাম, 1/2 চামচ মতন চিনি আর 1/2 চামচ লবণ দিলাম। আর ঘি দিলাম, দেশি গাওয়া ঘি দিলাম আরও বড় চামচের 1 চামচ। ঘি, গরম মশলা, এই মশলাটা সম্পূর্ণ যে মশলাটা ভেজে নিলাম কষিয়ে, অসাধারণ টেস্ট হয় এইটা। সম্পূর্ণটা যখন মিলে মিশে জিনিসটা তৈরি হবে, যারা মাছ ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথাটাকে কিন্তু পুরো ভেঙে দিয়েছি। মাছের মাথাটা ভেঙে দেওয়ার পরে এর মধ্যে আরেকটু গরম মশলা দিলাম, ছোট চামচের 1/2 চামচ। আগে গরম মশলা দেওয়া ছিল সেই জন্য 1/2 চামচ দিলাম। টেস্টটা একটুখানি নিজের মতো চেখে নিয়ে তারপরে দেবেন যা লাগবে পরে। এই রেসিপিটা একটু মিষ্টির উপরে হয়, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে দিতে হবে। ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি
চালটা কদ্দূর হলো। অবশ্যই ফ্লেমটা কিন্তু বাড়াবেন না, একদম কমিয়ে রেখে দেবেন ফ্লেমটা। গোবিন্দভোগ আতপ চালটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। দেখুন আর তলায় জল নেই। এটা আমি এই অবস্থায় নাড়াচাড়া করে ফ্লেমটা অফ করে দিয়ে আরও প্রায় 10 মিনিট আমি এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। চালটা হাতে টিপে একটু দেখে নেবেন, প্রায় হয়েই গেছে চালটা। ঢাকা দেওয়া থাকলে একদম সুন্দরভাবে পুরোটা হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকাটা খুললাম, দেখুন কত সুন্দর হয়েছে। একদম কোনো চাল কিন্তু ভেঙে যায়নি, দারুণ হয়েছে। আর হালকা একটু রসালো হয় এই জিনিসটা, একেবারে পোলাওয়ের মতো ঝরঝরে হলে কিন্তু ভালো লাগে না। অনেকে এই গোবিন্দভোগ আতপ চালটাকে আবার একটু ভেঙে দিয়ে তারপরেও করে এই মুড়িঘণ্টটা। কেমন লাগলো বন্ধুরা মুড়িঘণ্ট রান্নাটা? খুব সহজ পদ্ধতিতে একটা দারুণ রেসিপি দেখালাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকে বন্ধুরা পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, সবার নতুন বছর খুব ভালো কাটুক। নমস্কার।